আরেকটি ঘটনা শুনি, আমার রাসূলের শান কেমন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা দিয়ে হাঁটার সময় একটা পাথর দেখছে। কি দেখছে? এত বেশি সাদা, বাইজাউন শাদীদ, একেবারে খুব কঠিন সাদা, এত সাদা পাথর। ঈসা আলাইহিস সালাম বলে, আমি জীবনে দেখি নাই, আমি জীবনে দেখি নাই। আল্লাহ পাককে জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ, এইরকম পাথর কেমন, এটা এত সাদা কেমন? তখন আল্লাহ পাক বলে, ঈসা, তুমি একটা কাজ করো, এই পাথরটির উপর তোমার যে হাতের মধ্যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা বাড়ি দাও। এরকম একটা ঘটনা মুসা আলাইহিস সালামের ব্যাপারেও আছে। এই পাথরে একটা কি করো, বাড়ি দাও। লাঠি দিয়ে যখন বাড়ি দিল, বাড়ির সঙ্গে সঙ্গে পাথরটা পেটে দুই টুকরো হয়ে গেছে। দেখে ভিতরে একজন জীবন্ত যুবক, সুবহানাল্লাহ বলেন। পাথরটা ফাটার পরে ভিতরে দেখে কি, জীবন্ত একটা যুবক, সে নামাজ পড়ে যায়, নামাজের উপরে বসে। এটা দেখে ঈসা আলাইহিস সালাম আরো তাজ্জুব হয়ে গেছে। তখন আল্লাহ বলে, কে এত আশ্চর্যান্বিত হইলে কেন? তখন বলেছে, এটা পাথর, এখানে অক্সিজেন যাওয়া আসার কোনো সুযোগ নাই, এই পাথরের ভিতরে আবার একটা যুবক, আবার সে নামাজের হতো, এটা কিভাবে? তখন আল্লাহ তাআলা বলে, তুমি যুবককে প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। যুবককে যখন প্রশ্ন করছে ঈসা আলাইহিস সালাম, তখন যুবক বলতেছে, কাম সানাতান ফি হাজরিন। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, তুমি এই পাথরে কতদিন? তখন ওই যুবক উত্তর দেয়, আমি এই পাথরের ভিতরে প্রায় 400 বছর এভাবে আছি। কত শত বছর? 400 বছর। আমাকে এই পাথরটা বন্দি করে ফেলছিল। যখন বন্দি করে ফেলছে, দেখলাম যে পাথরের ভিতরে ঢোকার পর পাথর একটু প্রশস্ত হয়ে যায়, ভিতরে আমি দাঁড়ানোর মতো, বসার মতো, সবার মতো জায়গা হয়ে যায়। এরপরে দেখি কোত্থেকে একটা জায়নামাজ আসে। তখন আমি চিন্তা করলাম, বসে থেকে লাভ কি, এখান থেকে তো আর বের হতে পারবো না। এই আমি নামাজ পড়তে থাকি। এটা ঈসা আলাইহিস সালামের জমানার কথা। আমি নামাজ পড়তে থাকি, নামাজ পড়তে 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 একটা পর্যায়ে দেখতেছি এই কালো পাথরটা এত বেশি সাদা হয়ে গেছে, এখন আমি পাথরের ভিতর থেকে বাইরে পুরো দুনিয়া দেখি। শুধু তাই নয়, বরং দেখি দৈনিক 3 বার, সালাসা মাররাত, দৈনিক 3 বার আমার জন্য আমার জায়নামাজের ভিতরে হরেক রকমের খাবার, হরেক রকমের ফলাদি উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই অবস্থা দেখে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, 400 বছর পর্যন্ত এই লোকটা, এই যুবকটা যদি পাথরের ভিতরে ইবাদত করার কারণে এই পাথরটা সাদা দবদবে হয়ে যায়, তার কোনো গুনাহ হয় নাই, কোনো কিছু হয় নাই, কোনো অন্যায় হয় নাই, 400 বছর লাগাতার ইবাদত করছে, তাহলে তার মাকাম তোমার কাছে কত বেশি। হে আল্লাহ, আমার কি অবস্থা? সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা বলে, ঈসা, তুমি কি জানো, তোমাকে একটি সুসংবাদ দেব। সামনে একজন নবী আসবে, যে নবীর নাম হবে ইসমুহু আহমদ। ইসমুহু আহমদ। তোমার পরে এমন একজন নবী দুনিয়াতে আমি পাঠাবো, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দেখছো তুমি 400 বছর ইবাদত করছে, এই 400 বছর ইবাদত করে যে মাকাম পাইছে, আমার সেই নবী যখন দুনিয়াতে যাবে, সেই নবীর উসিলায় সেই নবীর উম্মতেরা শুধুমাত্র একটি রাত ইবাদত করবে, যে রাতের নাম হবে লাইলাতুল কদর। সেই রাতে ইবাদত করার কারণে 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব এক রাতে পেয়ে যাবে। এটি হচ্ছে সেই আখিরি নবীর উসিলা, সে আখিরি নবীর নেহি দো জামে मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद आशिक़े खुदा है माशूक़े मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद खुदा का खुदा ही
উসিলা মুহাম্মদ জামালে খোদা হয় কামালে মুহাম্মদ। আমার নবীর মতো এমন নবী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো অনেক আম্বিয়া কেরাম আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আপনার যে নবী আখির নবী নাম তার থাকবে মুহাম্মদ বা আহমদ, তার উম্মত হিসেবে যদি দুনিয়াতে পাঠাইতেন তাহলে আমরা বেশি সৌভাগ্যবান হইতাম। ঈসা আলাইহিস সালাম এই কথাটা শুনে আল্লাহর কাছে আরজ পেশ করলেন, ইয়া আল্লাহ আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেন। এটা বলার পরে আল্লাহ তাআলা বললেন, তোমার মাকে তোমার বাবা ছাড়া তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে দান করলাম। সবাই তোমার মাকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি শুরু করে, তখন আমি তোমার কারণে তোমার উসিলায় তোমার মাকে পবিত্র করলাম দো জাহানের কাছে। এমনকি তুমি যখন দুনিয়াতে আসলা, যখন মানুষরা বিভিন্ন রকমের বলাবলি কথাকথি শুরু করে দিল, তখন আমি 3 দিনের মাথায় তোমাকে জাবুর দিলাম এবং জাবুর নাকি ইনজিল দিলাম। তোমাকে 3 দিনের মাথায় আমি ইনজিল দিলাম, তোমাকে 3 দিনের মাথায় আমি নবুয়তি দিলাম, তোমাকে 3 দিনের মাথায় আমি সুসংবাদ দান করলাম, তোমাকে 3 দিনের মাথায় মাহদির মধ্যে বসা অবস্থায় কথা বলার সুযোগ দান করলাম। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই ঈসা আলাইহিস সালামের বয়স যখন 3 দিন অতিক্রম করছে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে অবস্থান করতেছে। ওই দোলনার মধ্যে থাকা অবস্থায় মানুষরা বলা বলি করে, দেখো 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 বাবা ছাড়া এই বাচ্চা দুনিয়াতে কেমনে আসে। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে প্রশ্ন করে লাভ নাই, তোমরা এই বাচ্চাটিকে প্রশ্ন করো। ইশারা দিয়ে বলছে পা আশারাত ইলাইহি, এই বাচ্চাটিকে প্রশ্ন করো। তখন তারা সবাই বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলি, বাচ্চা তো এখনো পর্যন্ত মাহদি সাবিয়্যা, এখনো দোলনার মধ্যে শিশু হিসেবে দোলে। তখন আল্লাহ তাআলা বলে তাকে প্রশ্ন করো। তখন প্রশ্ন করার পরে ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তোমরা চিন্তা করতে হবে না, আমি আব্দুল্লাহ। আতানিয়াল কিতাবা, আমার কাছে কিতাব আছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিলেন যে কিতাবের নাম ইনজিল, এবং আমাকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ তাআলা বলে, এতগুলা নিয়ামত তুমি ঈসাকে দেওয়ার পরেও, তুমি বুঝি আবার নবী বানানোর পরেও তুমি বুঝি আবার আখির নবীর উম্মত হওয়ার আরজি পেশ করলা। ঠিক আছে, তোমার বাবা ছাড়া আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি বাবার আদর পাইলে না, এই জন্য তোমার এই আরজিও পেশ করলাম। যাও, তোমাকে আমি জিন্দা আসমান উঠায় নিলাম, আবার আখির নবীর উম্মত হিসাবে বাইতুল মাকদাসের উপর পাঠাবো। आदमी दादाईबा गम मुसलमा कर दई, आदमी दादाईबा गम मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा सवम एहसा बर एहसा कर दई। আল্লাহ দরবারে সব সময় শুকর আদায় করা দরকার। নবী হওয়া সত্ত্বেও আমাদের নবীর উম্মত হওয়ার যদি দরখাস্ত পেশ করতে হয়, আর আমরা কোন দরখাস্ত ছাড়া আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায়া, মুসলমান বানায়া আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, এটা আল্লাহর রহমত কি রহমত না? হ্যাঁ, রহমত না? এই জন্য রসুলের শুধু মিলাদ নিয়ে লাফালাফি করলে তো হবে না ভাই। রসুল আসছেন আবার চলে গেছেন, কিন্তু রসুল কি নিয়ে আসছেন, আমাদের জন্য কি দিয়ে গেছেন, পুরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের জীবনকে পরিচালনা করতে হবে।